আমরা অ্যালগরিদম ডাবল কভারেজ এটার কথা বলেছিলাম গতদিনে। অ্যালগরিদমটার ডেসক্রিপশন যদি দেখি, এখানে লেখা আছে, if the request falls outside the convex hull of the servers, serve it with the nearest server। অর্থাৎ রেঞ্জের বাইরে, অর্থাৎ যে পর্যন্ত সার্ভার আছে তার বাইরে যদি রিকোয়েস্ট থাকে তাহলে হচ্ছে তখন কিন্তু নিয়ারেস্ট একটাই সার্ভার হবে। আমরা যদি অন এ লাইন দেখি, ডিসিটা আমরা ডিসি অন এ লাইন আমরা চিন্তা করছি, সুতরাং নিয়ারেস্ট সার্ভারটাকেই দা নিয়ারেস্ট সার্ভার একটাই, এবং সেটাকে তখন আমরা সেদিকে মুভ করাবো। আদারওয়াইজ দ্য রিকোয়েস্ট ইজ ইন বিটুইন টু অ্যাডজাসেন্ট সার্ভার্স। আমরা যেখানে রিকোয়েস্ট আসবে তার দুই পাশে দুইটা সার্ভার থাকবে। In this case, move both these servers toward the request at equal speeds until one server reaches it. এইটা হচ্ছে অ্যালগরিদম ডাবল কভারেজ অ্যালগরিদম, ডিসি অ্যালগরিদম, সংক্ষেপে আমরা বলছি ডিসি। তো অ্যালগরিদম ডিসির হচ্ছে ডেসক্রিপশন এইটা, গতদিন আমি দেখিয়েছিলাম। এবং ডিসি যদি আমরা ইউজ করি, আমরা দেখেছিলাম যে গ্রিডি যে প্রবলেমে পড়ে যায়, কম্পিটিটিভ মানে তার কস্ট ইনফাইনাইট ইয়েতে ট্র্যাপে চলে যেতে পারে, অর্থাৎ কম্পিটিটিভ হয় না গ্রিডি, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ডাবল কভারেজ নিয়ে আসি তাহলে একটা সময় সেটাকে ওভারকাম করা যায়, এবং দেখা যায় যে ওই যে কজের জন্য ইনফাইনাইট কস্ট হতে থাকে সেটাকে রিমুভ করা যায় ডাবল কভারেজ দিয়ে। আমরা গত দিনে এটা দেখেছিলাম এক্সাম্পলের উপরে। আমরা আজকে প্রমাণ করব এই ডিসি অ্যালগরিদমটা, এইটা হচ্ছে কে কম্পিটিটিভ ফর কে সার্ভার প্রবলেম। এই পর্যন্ত আর কি গতদিনের। এ পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা এখানে এটা প্রুভ করার জন্য একটা টেকনিক ব্যবহার করব। এটা হচ্ছে অবশ্যই পটেনশিয়াল ফাংশন মেথড ব্যবহার করব, আর হলো যে স্টাইল পটেনশিয়াল ফাংশন ইয়েতে মেথডে একটা স্টাইল আছে প্রুফের, যেটাকে বলা হয় ইন্টারলিভিং মুভ স্টাইল। এটাকে আমরা ব্যবহার করব এখানে। ইন্টারলিভ মুভ স্টাইলটা কি? দেয়ার আর টু সিকোয়েন্সেস। আমরা যে আমাদের যে অ্যালগরিদম সেটা অ্যালগরিদম বলছি, আর অ্যাডভার্সারি এখানে চিন্তা করছি যে অ্যাডভার্সারি তো রিকোয়েস্ট গুলো দেবে, কিন্তু অ্যাডভার্সারি যে অ্যালগরিদমটা ফলো করবে ওইটার জন্য অপটিমাল অ্যালগরিদম তার কাছে আছে, এবং সেই অপটিমাল অ্যালগরিদমও সে ব্যবহার করবে। সুতরাং সে সবসময় অপটিমাল অ্যালগরিদম দিয়ে, অ্যাডভার্সারির যে নিজস্ব অ্যালগরিদম ওইটাই হচ্ছে অপটিমাল অ্যালগরিদম। আর আমরা যে অ্যালগরিদমটা ডিজাইন করছি সেটি হচ্ছে আমাদের অ্যালগরিদম। সুতরাং এখানে দুইটা এএলজি অ্যালগরিদম হচ্ছে আমাদের অ্যালগরিদম, আর অ্যাডভার্সারির যে অ্যালগরিদম সেটা হচ্ছে অপটিমাল অ্যালগরিদম। তার কারণ অ্যাডভার্সারি আগে থেকেই জানে এবং তার কাছে নিজস্ব স্ট্র্যাটেজি আছে, এবং সেই স্ট্র্যাটেজি দিয়ে তারা অপটিমাল অ্যালগরিদম দিতে করতে পারে। আমরা এখানে চিন্তা করব যে এই দুইটা অ্যালগরিদম তারা যে মুভ দিবে, যেমন আমরা গেম খেলি সেরকম আর কি, অপোনেন্ট অ্যালগরিদম এবং তার অপোনেন্ট হচ্ছে অপটিমাল, এবং এরা হচ্ছে তোমার কি করবে, তোমার একটা ফেজে অল্টারনেটলি একটা স্টেপে অ্যালগরিদম মুভ করবে, মুভ দেবে, চাল দেবে, আর একটা স্টেপে অপটিমাল চাল দেবে, এবং প্রত্যেকটা স্টেপের পরেই আমরা অবজেক্টিভ ফাংশনটাকে ক্যালকুলেট করব। প্রত্যেকটা স্টেপের পরেই, অর্থাৎ অপটিমালের পরেও আমরা অবজেক্টিভ ফাংশন ক্যালকুলেট করব, এবং অ্যালগরিদমের পরেও আমরা অবজেক্টিভ ফাংশন ক্যালকুলেট করব। তা আমরা ধরে নিই যে ফার্স্ট হচ্ছে অপটিমাল চেঞ্জেস ইটস কনফিগারেশন। কনফিগারেশন বলতে হচ্ছে তাহলে হচ্ছে এখানে আমরা যদিও একই জায়গায়, মানে আমরা ধরে নিচ্ছি যে এই প্রবলেমটার লাইনের উপরে যে সার্ভার, হয়তো কে সংখ্যক সার্ভার আছে, এইটাকে আমরা আসলে যেমন আমরা ইয়েতে দেখেছিলাম, লিনিয়ার লিস্ট সার্চে দেখেছিলাম, আমরা দুইটার জন্য কপি করে নিয়েছিলাম। এখানেও আমরা এরকম ভাবে চিন্তা করব যে আসলে একটা কপির উপরে হচ্ছে অপটিমাল কাজ করছে, আর একটা কপির উপর হচ্ছে অ্যালগরিদম কাজ করছে।
এখানে আমরা ধরে নিই যে প্রথমে হচ্ছে অপটিমাল দেবে, মুভ করবে, এবং মুভ করার পরে মানে চেঞ্জ ইটস কনফিগারেশন। কনফিগারেশন মিনস হচ্ছে যে তার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সার্ভার পজিশন এবং রিকোয়েস্টের রেসপেক্টে সার্ভার পজিশন গুলোর যে চেঞ্জ, সেটাকে আমরা বলতেছি যে এটা আর কি, এটাকে আমরা বলছি কনফিগারেশন। সুতরাং একটা মুভ দেওয়ার সাথে সাথে তার কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে। সুতরাং প্রথমে হচ্ছে অপটিমাল তার কনফিগারেশন চেঞ্জ করবে এবং তারপরে অ্যালগোরিদম, এইভাবে আছে অল্টারনেটিংলি এইটার এটা হবে আর কি। তো এই অ্যানালাইসিসের সময় আমরা এই জিনিসটাকে এই ঠিক এই অ্যাপ্রোচটা ব্যবহার করব। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? আচ্ছা, আমি আসলে এই স্লাইডটা জাস্ট পাস করে আমি বোর্ডে আসলে জিনিসটা বুঝাবো। একই সাথে স্লাইড এবং বোর্ড যদি করি তাহলে আমার রেকর্ডিং এ বোর্ডটা আসে না আসলে। তোমরা হয়তো দেখতে পারো দুইটাই, কিন্তু আমি এখানে কি করতে পারি না, যেটা হচ্ছে যে শুধু স্লাইড অথবা বোর্ড দুইটার যে কোনোটা এখানে রেকর্ডিং এ আসে। আচ্ছা, এখন আমরা যদি দেখি পটেনশিয়াল ফাংশন মেথডের যে প্রুফ টেকনিকটা কি। আমরা যদি কোনো একটা অ্যালগোরিদম সি কম্পিটিটিভ এটা প্রমাণ করতে চাই, তাহলে এই জিনিসগুলো করতে হয় কি, ইট ইজ সাফিসিয়েন্ট টু ফাইন্ড এ পটেনশিয়াল ফাংশন phi satisfying the following conditions with respect to any possible event sequence। কি, প্রথমে যদি ধরি ইফ অনলি অ্যাডভার্সারি মুভস, আমরা ধরে নিচ্ছি যে অপটিমাল অ্যালগোরিদম সে মুভ করছে, দ্যাট ইজ সে যখন অ্যাক্টিভ ডিউরিং দ্য ইভেন্ট ইআই, অ্যান্ড এই মুভমেন্টের জন্য তাকে যদি কস্ট, অর্থাৎ এই অপটিমাল অ্যালগোরিদম যেখানে সার্ভারটাকে নিয়ে গেল সেইটার জন্য তাকে যদি এক্স মানে পে করতে হয়, কস্ট পে করতে হয়, তাহলে হচ্ছে পটেনশিয়াল ফাংশনের যে ডিফারেন্স যেটা হবে পটেনশিয়াল ফাংশনের, তাহলে হচ্ছে সেইটা ইজ বাউন্ডেড বাই সিএক্স, অর্থাৎ পটেনশিয়াল ফাংশন দ্যাট ইজ phi ইনক্রিজেস বাই অ্যাট মোস্ট সিএক্স। আমরা যদি এটা প্রমাণ করতে পারি, যদি যখন অপটিমাল মুভ করবে তখন আমাদের যে কস্টটা হবে সেই কস্টটা হচ্ছে ইনক্রিজেস বাই অ্যাট মোস্ট সিএক্স, এইটা দিয়ে হচ্ছে আমাদের এইটা প্রুভ করতে হবে আমাদের। আর যদি অ্যালগোরিদম যখন মুভ করবে, আমরা এখানে অল্টারনেটিংলি ইন্টারলিভিং মুভ স্টাইল ইউজ করছি, সুতরাং যখন অপটিমাল মুভ করবে তখন অ্যালগোরিদম মুভ করবে না, তারপরে মানে অল্টারনেটলি অপটিমাল মুভ করবে, তারপরে অ্যালগোরিদম মুভ করবে, তারপরে অপটিমাল মুভ করবে, তারপরে অ্যালগোরিদম মুভ করবে, এরকম ভাবে চলবে। ইফ অনলি অ্যালগোরিদম মুভস ডিউরিং দ্য ইভেন্ট ইআই, এন্ড সেই সময় যদি তার কস্ট এক্স এই মুভের জন্য দিতে হয়, তাহলে পটেনশিয়াল ফাংশনের ডিফারেন্স হলো লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এক্স, দ্যাট ইজ phi ডিক্রিজেস বাই অ্যাট মোস্ট সিএক্স। এই দুইটা জিনিস। আর থার্ড যে কন্ডিশনটা যেটা আমাদের প্রুফ করতে হবে, দেখাতে হবে, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্টস এ কনস্ট্যান্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রিকোয়েস্ট সিকোয়েন্স সাচ দ্যাট ফর অল আই, এই প্রত্যেকটা স্টেপের জন্য পটেনশিয়াল ফাংশন শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ কনস্ট্যান্ট বি। প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপের জন্য এই পটেনশিয়াল ফাংশনটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। এই তিনটা জিনিস প্রুফ করতে হবে। এইটা প্রুফ করলে এটা প্রুফ হবে, সেটার প্রুফ আমরা এখানে দেখছি না, কিন্তু আমরা এখানে প্রুফ টেকনিকটা, আমরা যে স্টেপগুলো সেই স্টেপগুলো দেখে নিচ্ছি, এবং এই স্টেপগুলো ফলো করে আমরা আসলে আমাদের এখানে অর্থাৎ কে কম্পিটিটিভ যেটা আর কি, আমাদের যে অ্যালগোরিদম ফর কে সার্ভার প্রবলেম, এটা আমরা প্রুফ করব, এবং আমরা এই তিনটা স্টেপ আসলে প্রুফ করব। যখন অপটিমাল মুভ করবে তখন আমরা দেখাবো যে phi ইনক্রিজেস বাই অ্যাট মোস্ট সিএক্স, যখন অ্যালগোরিদম মুভ করবে তখন আমরা দেখাবো যে পটেনশিয়াল ফাংশন ডিক্রিজেস বাই অ্যাট মোস্ট সিএক্স, আর হচ্ছে প্রত্যেকটা স্টেপের জন্য পটেনশিয়াল ফাংশন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। এই তিনটা জিনিস আমরা যদি প্রুভ করতে পারি তাহলে আমাদের ওইটা প্রুফ হবে। তাহলে এই ক্লেমের যে এইটা যে প্রুফ টেকনিক, এই প্রুফটা আমরা আসলে এখানে পড়ছি না। আচ্ছা, এখন আমরা দেখি আর কি আমাদের এই প্রুফের জন্য
এখানে হচ্ছে let m mean denote the minimum cost matching between optimums and DC servers. আমরা ধরে নিছি যে দুইটা প্রবলেমের আমরা কপি করে নিছি, একটার উপর ডিসি কাজ করছে, ডিসি হচ্ছে ডাবল ইয়েতে কভারেজ, আমাদের অ্যালগরিদম যেটা সেটা ডিসি কাজ করছে, আর উপর আরেকটা অপটিমাল কাজ করছে। কোন একটা পার্টিকুলার সময়ে একটা স্টেপে আমরা ধরতে পারি যে অপটিমালের সার্ভারগুলো কোথায় আছে আর ডিসির সার্ভারগুলোর পজিশন কোথায়। এই দুইটা পজিশনগুলোর মধ্যে আমরা হচ্ছে যেহেতু সার্ভারের সংখ্যা সমান, এই সার্ভার সংখ্যাগুলোকে আমরা 1 to 1 হচ্ছে ম্যাচ করাবো। ম্যাচ করালে আমাদের কস্ট হচ্ছে এই দুইটার ম্যাচিং এর যে করসপন্ডিং কোঅর্ডিনেট আমরা পুরো লাইন প্যারালাল লাইন টেনে যদি দেখি তাদের মধ্যে যে পজিশনের ডিফারেন্সটা সেটা হচ্ছে কস্ট। তা আমরা সার্ভার একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার এইভাবে আমরা ম্যাচ করাবো, এটা আমরা বিভিন্ন ভাবে ম্যাচ করাতে পারি। এবং এই ম্যাচিং এর মধ্যে এই যে কস্ট, টোটাল কস্ট যেটা হচ্ছে সবচেয়ে কম হবে সেটাকে আমরা বলবো এম মিন, মিনিমাম কস্ট। এটা হচ্ছে একটা প্যারামিটার। আর একটা প্যারামিটার হচ্ছে এটা শুধুমাত্র ডিসির উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আমাদের যে ইয়েতে ডাবল কভারেজ অ্যালগরিদম আমরা যেটা ইউজ করছি, এই ডাবল কভারেজ অ্যালগরিদমের সার্ভারগুলোর মধ্যে সেটা হচ্ছে যে সার্ভারগুলোর মধ্যে পেয়ার ওয়াইজ যে ডিসটেন্স আছে, ডিফারেন্স যে পেয়ার ওয়াইজ ডিসটেন্স, এদের সাম, এইটা বলা হচ্ছে সাম ডিসি। এই দুইটা টার্ম দিয়ে আমরা একটা পটেনশিয়াল ফাংশন ডিফাইন করছি। এই পটেনশিয়াল ফাংশনটা হচ্ছে ফাই ইকুয়াল টু কে এম মিন আর হচ্ছে এই সাম। তাহলে হচ্ছে আমি ফিগারে অবশ্যই বলবো, বুঝাবো, কিন্তু এখন এই এম মিন এবং সাম অফ ডিসি এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে? স্যার এম মিনটা যদি আরেকবার একটু বলতেন ভালো হতো। এম মিন, তোমরা কি আমার বোর্ড এই অবস্থায় দেখতে পাচ্ছ? না স্যার। বোর্ড দেখতে পাচ্ছ না? কি ক্যামেরা অফ আছে নাকি এখন? ক্যামেরা অফ আছে। এখন কি বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি এখন বোর্ডে লিখলে এটা ইয়েতে মানে রেকর্ডিং এ খুবই ছোট আসবে। কিন্তু তোমরা যেহেতু দেখতে পাচ্ছ আমি একটু দেখাই এম মিনটা কি। ধরো এই হচ্ছে লাইনের উপরে স্যার শেয়ার স্ক্রিনটা অফ করে দেওয়া যায় না? তাহলে তো মানে পুরাটা ঠিকমতো আসবে। হ্যাঁ, শেয়ার স্ক্রিন অফ করে দিলে পুরাটা পুরোপুরি আসবে, কিন্তু এটা লেখা থাকবে না। ও আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমরা ধরে নেই যে এই লাইনের উপরে হচ্ছে অপটিমাল অ্যালগরিদম কাজ করছে। আর ঠিক একই কে আমরা জাস্ট অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা এটা কপি করে নিচ্ছি, যেখানে আমাদের অ্যালগরিদম ডিসি কাজ করছে। কোন একটা পার্টিকুলার পজিশনে ধরে নাও যে অপটিমাল অ্যালগরিদম এর সার্ভারের পজিশনগুলো এখানে, সার্ভারের পজিশনগুলো এখানে, এবং সার্ভারের পজিশন এরকম, এবং ধরে নিচ্ছি যে ঠিক ওই সময়ে আমাদের যে অ্যালগরিদম এইটার পজিশন হচ্ছে একটা সার্ভার এখানে, একটা সার্ভার ধরো হয়তো এটার সাথে একই সময় এই একই রিকোয়েস্ট সার্ভ করছে, সুতরাং এখানে একই রকম জায়গায়, আর এটার রিকোয়েস্ট হচ্ছে সার্ভারের পজিশন হচ্ছে এখানে। বোর্ডে বোঝা যাচ্ছে? এখন এই যে এই সার্ভারের সাথে এই এখানকার একটা সার্ভার, 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 এদের সাথে আমি ম্যাচিং করাবো। ম্যাচিং তাহলে তিনটা আছে, তিনটার সাথে তিনটা ম্যাচ করা যাবে। কিন্তু এই ম্যাচিং ধরো এইটার সাথে যদি আমরা এইটা ম্যাচিং করাই,
তাহলে এই দুইটার মধ্যে ডিসটেন্স হবে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইটা যদি আমরা এখান থেকে এই পর্যন্ত হবে ডিসটেন্স, তাহলে এইটা হলো এইটার সাথে যদি এইটা ম্যাচ করাই আমরা, তাহলে এই কস্টটা হবে এখান থেকে এই পর্যন্ত। হোয়ারএজ আমরা যদি ধরো এইটার সাথে এইটা ম্যাচ করাই, তাহলে কস্ট আমাদের এইটুকু। ধরো এটা এটার সাথে ম্যাচ করাই দিলাম এবং এইটার সাথে এইটা ম্যাচ করালাম, তাহলে কস্ট এইটুকু, কস্ট এইটুকু, এরকম। এই কস্ট গুলোর যোগফল এম, ম্যাচিং এর কস্ট। কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এই ম্যাচিং তো এটার সাথে এটা হতে পারে, এটার সাথে এটাও করতে পারি, আমি বিভিন্ন ভাবে ম্যাচিং করতে পারি। এই ম্যাচিং যেভাবে করা যাবে তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম কস্ট যেটা হবে সেটা এম মিন। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। এটা এম মিন। আর হলো সাম ডিসি, যেটা সাম ডিসি, এইটা হলো এদের পেয়ার ওয়াইজ ডিসটেন্স। ধরো এখান থেকে এই ডিসটেন্সটুকু, এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে এই ডিসটেন্স, এই সবগুলোর যোগফল সাম অফ ডিসি। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। সবাই বুঝছো? কি বাকিরা কি কোনো কথাবার্তা বলে না? এরা কি ঘুমায় নাকি? তো এখানে এইটা দিয়ে আমরা এই পটেনশিয়াল ফাংশনটা ডিফাইন করলাম। পটেনশিয়াল ফাংশন অর্থাৎ ফাই কে ইনটু এম মিন প্লাস সাম অফ ডিসি। তো এই পটেনশিয়াল ফাংশনটা ক্লিয়ার সবার কাছে এখন? আচ্ছা, এখন তাহলে আমাদের তাহলে প্রুফটা কি হবে? প্রথম কথা হলো এইটা কিন্তু একটা নন নেগেটিভ এন্টিটি, তাই না? ফাই পটেনশিয়াল ফাংশন, এখানে কিন্তু কোনো কিছু নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। এখানে কোনো কিছু নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। যদি তাই হয় তাহলে হলো যে 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন কি ছিল? যে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। আমরা যদি 0 ধরি কনস্ট্যান্টটাকে, তাহলে কিন্তু 0-র চেয়ে সবাই হলো বড়, মানে 0 বা 0-র চেয়ে বড়। তার মানে 3 নাম্বার কন্ডিশন ট্রিভিয়ালি হোল্ড করছে, ঠিক তো? 3 নাম্বার কন্ডিশনটা ট্রিভিয়ালি হোল্ড করছে। The since phi is non-negative, it satisfies condition 3 of the proof technique. Proof technique এর 3 নাম্বার কন্ডিশন যেটা, সেটা ট্রিভিয়ালি এটাকে করছে। সুতরাং আমাদের আসলে দুইটা জিনিস প্রুভ করতে হবে। Thus it is sufficient to prove that if optimal moves a distance d, the potential is increased by at most kd. আমাদের ওই যে প্রথম কন্ডিশনটা আর 2 নাম্বার কন্ডিশনটা, if dc moves d, the potential is decreased by at least d, ওই 2 নাম্বার কন্ডিশনটা। এই দুইটা কন্ডিশন আমাদেরকে করতে হবে, প্রুভ করতে হবে। আচ্ছা, এখানে দেখো যে প্রথম কন্ডিশন কিন্তু ট্রিভিয়াল। প্রথম কন্ডিশন ট্রিভিয়াল। আচ্ছা, এটা একটু মনে রাখো আর কি, আমি শেয়ার অফ করে দেই। প্রথম কন্ডিশন কি বলা হয়েছিল একটু বলো তো? আমি একটু লিখেও নেই, বলো তোমরা কি প্রথম কন্ডিশনটা ছিল? কি যে ইফ কি অপটিমাল মুভস, তাহলে ফাই ইজ ইনক্রিজড বাই অ্যাট মোস্ট কি কেডি, মানে যদি ডি ডিস্টেন্স মুভ করে, মুভ
ডিসটেন্স ডি, আমরা ধরে নিচ্ছি ডিসটেন্স ডি, তাহলে হচ্ছে ফাই হচ্ছে ইনক্রিজ করবে। এটা হলো 1 নাম্বার কন্ডিশনটা। 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে ইফ ডিসি মুভস ফাই ইজ decreased by at least d। এই দুইটা কন্ডিশন আমাদের প্রুভ করতে হবে। দেখা যাচ্ছে? এখন 1 নাম্বার কন্ডিশনটা কিন্তু ট্রিভিয়াল হোল্ড করছে। কিভাবে হোল্ড করছে? ধরে নিলাম যে কোন একটা রিকোয়েস্ট আসলো এবং অপটিমালের যে ইয়েতে, অপটিমাল হচ্ছে কোন একটা রিকোয়েস্ট যে কোনো জায়গায় এখানে আসতে পারে কিংবা অন্য জায়গায়, তাহলে কোন একটা সার্ভার সে মুভ করাবে এবং সেই সার্ভার কতটুকু মুভ করাচ্ছে, আমরা ধরে নিই এখানে চলে আসলো, সার্ভার হচ্ছে সে ডি ডিসটেন্স মুভ করালো। ডি ডিসটেন্স মুভ করালে দেখো এই জায়গাতে পরিবর্তন হলো, এই জায়গা হচ্ছে পরিবর্তন হলো, কিন্তু এই পার্টটা অর্থাৎ ডিসির সার্ভারদের কিন্তু পরিবর্তন হয়নি, ডিসির সার্ভাররা কিন্তু মুভ করেনি। তাহলে সাম অফ ডিসি এইটা কিন্তু হচ্ছে হলো তোমার হতে পারে, এইটা হচ্ছে হলো কি কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্তন নাই, সাম অফ ডিসির কোনো পরিবর্তন নাই। এখন এখানে যে ম্যাক্সিমাম ম্যাচিং যেটা, সেটার পরিবর্তন হতে পারে, যে সেক্ষেত্রে হচ্ছে তোমার আমাদের কি পরিবর্তন হতে পারে, যে এম মিন যেটা, সেই এম মিনের পরিবর্তন সেটা কিন্তু সর্বোচ্চ হতে পারে ডি। ধরো কোনো পার্টিকুলার সার্ভারে আগে যে যতটুকু ছিল তার ইয়েতে, সেখানে ডি, এমনকি এমন হতে পারে কমেও যেতে পারে, কিন্তু মানে ভিতরে এখানে কমেও যেতে পারে, ভিতরে কোনো জায়গায় দিলে আগে যেখানে ছিল, ধরো রিকোয়েস্ট এখানে আসলো, সে সার্ভারটা এখানে মুভ করলে হচ্ছে হলো যে ইয়েতে দেখা গেল যে আগে যে ম্যাচিং এ এম মিন এর যে ভ্যালু, পরে এম মিন এর ভ্যালু কিন্তু কম হতে পারে, কিন্তু সর্বোচ্চ এম মিন এর ভ্যালু ডি এর চেয়ে কখনো বাড়বে না। এটা হচ্ছে প্রথমটা, আমরা যখন যদি অপটিমাল মুভ করে তখন। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে যে যদি অপটিমালের সার্ভারটা মুভ করে কোন রিকোয়েস্টে, তাহলে এম মিন এর ভ্যালু সর্বোচ্চ বাড়তে পারে ডি, কমে যেতে পারে, তাই না? কিন্তু সর্বোচ্চ বাড়তে পারে ডি। তাহলে সর্বোচ্চ যদি এম মিন এর ভ্যালুটা বাড়ে, তাহলে হচ্ছে যে আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে কে ইনটু এম মিন, যতটুকু যদি ডি পরিমাণ বাড়ে তার সাথে হচ্ছে কে ইনটু ডি এইটুকু, সুতরাং এই পরিমাণ বাড়তে পারে। আর সাম অফ ডিসি, যেহেতু এখানকার সার্ভারগুলোর মধ্যে কোনো পজিশন চেঞ্জ হয়নি এই সময়ে, সুতরাং এই সামটা কিন্তু অপরিবর্তিত থাকবে। সুতরাং ফাই ইজ ইনক্রিজড বাই অ্যাট মোস্ট কেডি। এটা কিন্তু আমাদের তাহলে প্রুফ হয়ে গেল। কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আসলে দ্বিতীয়টা প্রুফ করতে হবে। দ্বিতীয়টা প্রুফ করার জন্য আসলে আমাদের দুইটা কেস আছে। দুইটা কেস আছে কি, যে রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্টটা এই যে সার্ভারগুলো আছে, এই সার্ভারগুলোর বাইরে হতে পারে এবং সার্ভারগুলোর ভিতরে হতে পারে। এখন আমাদের অ্যালগরিদমের কিন্তু দুইটা স্টেপ এর জন্য, কন্ডিশনের কেসের জন্য মুভমেন্টটা দুই রকম। আরেকটা জিনিস আমরা বলে রাখি, সেটা হলো যে আমরা এখানে দুইটা সার্ভার কিন্তু মুভ করাতে পারি যদি মাঝখানে পড়ে এও এই ওই রিকোয়েস্টের দিকে আগাবে, এও এর রিকোয়েস্টে আগাবে। কিন্তু অপটিমালের কিন্তু অপটিমাল অ্যালগরিদমটা সেই অ্যালগরিদম যে অ্যালগরিদমে আসলে দুইটা সার্ভার তাকে মুভ করতে পারে না, সে সবসময় একটা সার্ভারই মুভ করে। অপটিমাল অ্যালগরিদম এখানে হচ্ছে হলো অ্যালগরিদমকে যদি কোনো অ্যালগরিদমে শুধু একটা সার্ভার মুভ করতে অ্যালাউ করা হয় তাকে লেজি অ্যালগরিদম বলা হয়,
তে আসলে অপটিমালটা হলো একটা লেজি অ্যালগরিদম। এখানে সে সবসময় একটা সার্ভারই মুভ করবে, অপটিমাল সে জানে, সেহেতু সুতরাং সে সবসময় একটা সার্ভারই মুভ করতে পারে। আর আমরা এখানে আসলে দুইটা সার্ভার মুভ করে, আমাদের অ্যালগরিদম আসলে দুইটা সার্ভার মুভ করতে পারছে, আমাদের ডিসি অ্যালগরিদমটা। এখানে যেটা হচ্ছে, তাহলে কেস ওয়ান আমরা ধরে নেই কি, কেস ওয়ান আমরা ধরে নেই যে এই রিকোয়েস্টটা এইগুলোর বাইরে কোথাও আসছে, এরকম। তখন কিন্তু এ হচ্ছে একটা সার্ভারই মুভ করবে। একটা সার্ভারই যদি মুভ করে তাহলে হচ্ছে হলো কি করবে, এখানে যদি আমরা দেখি তার আগের স্টেপেই কিন্তু এইটা মুভমেন্টের আমাদের যে অ্যানালাইসিসের স্টেপ ফলো করছি, যে এই রিকোয়েস্ট আসার সাথে সাথে অপটিমাল কিন্তু তার সার্ভার সেখানে মুভ করে ফেলছে আগের স্টেপ। তার মানে অপটিমালের সার্ভার যেখানে রিকোয়েস্ট রাখি, অর্থাৎ এই অ্যাডভার্সারির সার্ভার এখানেই আছে। এখন হচ্ছে অ্যাডভার্সারি সার্ভার যদি এখানেই থাকে, তাহলে হচ্ছে যেটা হলো যে, এবং এই সার্ভারটা একটা সার্ভার আমি এখানে মুভ করাচ্ছি, অন্যান্য সার্ভারগুলো অপরিবর্তিত আছে, অন্যান্য সার্ভারগুলো এখানে ডিসির ক্ষেত্রে। সুতরাং এই কম্পোনেন্টের কি পরিবর্তন হবে, এই কম্পোনেন্টের পরিবর্তন হবে যে এই সার্ভার থেকে অন্যান্য সবগুলোর যে ডিসটেন্স, সেটা ডি পরিমাণ বেড়ে যাবে, তাই না? এই সার্ভার থেকে অন্যান্য সার্ভার, এই সার্ভারটা এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে আসলাম সার্ভারটা, এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম সার্ভারটা, ডি পরিমাণ নিয়ে আসলাম। এখন তো এই ডিসি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা পেয়ার ওয়াইজ ডিসটেন্স ক্যালকুলেট করবে। তার মানে পেয়ার ওয়াইজ ডিসটেন্স যদি ক্যালকুলেট করে, তাহলে এইটা হচ্ছে আমাদের বাড়বে হলো কে মাইনাস 1 ইনটু ডি, এই পরিমাণ বাড়বে। ঠিক কিনা? এইটা এই পরিমাণ বাড়বে। এটুকু বুঝতে পারছো কিনা সবাই? ডিসির মানটা এই পরিমাণ বাড়বে। আচ্ছা, কি শুনছো তোমরা নাকি শুনছো না? শুনতে পাচ্ছি। তাহলে এটা এই পরিমাণ বাড়বে, এটুকু তো বুঝতে পারছো সবাই, তাই না? এখন হচ্ছে এম মিন এর ভ্যালুটা কি পরিমাণ কমবে সেটা আমরা দেখি। এম মিন এর ভ্যালু দেখো, এইটা কিন্তু ইয়েতে মানে আগের স্টেপে অপটিমাল কিন্তু তার সার্ভারটাকে এখানে নিয়ে এসেছে, এবং এখানে এই সার্ভারটা এখানে নিয়ে আসার সাথে সাথে কিন্তু এইটা যদি এইটার সাথে কিন্তু একই পজিশনে চলে আসবে। সুতরাং এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ডি কমবে, কিন্তু সেখানে তোমরা যুক্তির ক্ষেত্রে বলতে পারো যে এইটার সাথে হয়তো অন্যটার একটা ম্যাচিং ছিল, কিংবা ইয়েতে। কিন্তু অল কেস অ্যানালাইসিস করে, বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে দেখানো যায় যে এইটা হচ্ছে এটা হলো, যদি সার্ভারটা এখানে আসে তাহলে এম মিন এর ভ্যালু অ্যাটলিস্ট ডি পরিমাণ কমবে, এমনিতে যদি আমরা সরাসরি এইভাবে সিম্পল কেস চিন্তা করি যে এইটার সাথে হয়তো এটার ম্যাচিং ছিল, এটার সাথে এটার ম্যাচিং ছিল, এবং ইয়েতে তারপরে হচ্ছে হলো মানে যার আগের স্টেপে এইটা এখানে ছিল, এইটা এখানে ছিল, এই অবস্থায় ম্যাচিংটা ছিল হচ্ছে এরকম অবস্থা, এতটুকু ছিল। কিন্তু এখন এইটা এখানে এসে যখন এটার সাথে মিলে গেল, তখন হচ্ছে ডি এইটুকু কমে গেল, সুতরাং এইটার সাথে ডি কমে গেল। এটা হলো সিম্পল কেস আমরা বলতে পারি। তোমরা এখন যুক্তির ক্ষেত্রে বলতে পারো যে না, এইটার সাথে ম্যাচিং ছিল না, এটা অন্যটার সাথে ম্যাচিং ছিল, কিংবা আরেকটা এরকম ভাবে। কিন্তু সব কেস বিভিন্ন ভাবে, বিভিন্ন সিনারিও যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো এই ক্ষেত্রে এম মিন অবশ্যই কমপক্ষে ডি পরিমাণ কমবে, এম মিন ডি পরিমাণ কমবে। এম মিন যদি ডি পরিমাণ কমে, তাহলে হচ্ছে কতটুকু কমলো, সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ইয়েতে পটেনশিয়াল ফাংশন কতটুকু কমলো, সেটা হলো কে ইনটু ডি মাইনাস এইটুকু বাড়ছে, এইটুকু কমেছে, এইটুকু বেড়েছে। সুতরাং কে মাইনাস 1 ইনটু ডি, এটা হচ্ছে কেডি মাইনাস কেডি প্লাস হচ্ছে হলো ডি। কেডি কেটে গেল, তার মানে ডি কতটুকু কমলো, অ্যাটলিস্ট ডি পরিমাণ কমলো, অর্থাৎ যেটা আমাদের কন্ডিশন 2। কন্ডিশন 2 বলছে যে যদি ডিসি মুভ করে তাহলে ফাই ইজ ডিক্রিজড
by at least d. phi is decreased by at least d. এটা তাহলে আমরা একটা কেসে প্রুভ করলাম যেখানে হচ্ছে সার্ভারটা এটার বাইরে। এখন হচ্ছে কেস 2 হচ্ছে কোন রিকোয়েস্টটা সার্ভারগুলোর বাইরে। কেস 2 হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে কোন দুইটা সার্ভারের মধ্যে। তাহলে কোন দুইটা সার্ভারের মধ্যে যদি হয় তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে আমরা এখানে যেটা দেখাতে পারি যে দুইটা সার্ভারই আগে আসবে, দুইটা সার্ভারই আগে আসবে এবং দুইটা সার্ভারই আগে আসলে যেটা হচ্ছে যে একটা সার্ভারের সাথে এটা যেটা আগে পৌঁছে যাবে, যদি দুইটা একই সাথে হয় আমরা আরবিটারি যে কোনোটা ধরবো আর কি ওই পজিশনে। আচ্ছা, যদি হচ্ছে যেটা আগে চলে আসবে ওখানে সেই পরিমাণ সেখানে ওইটার সাথে সেটা ধরি আমরা ডি ডিসটেন্স, আর একটা ধরো কোন একটা জায়গায় এসে থেমে গেল। এখানে হচ্ছে এই ডিসটেন্স কমানোর জন্য এটা দেখানো যাবে যে ইয়েতে অর্থাৎ মানে এই সার্ভারের এটার জন্য যেটা হচ্ছে যে এই mmin ফাংশন আমরা আগের মতোই অ্যানালাইসিস করে দেখানো যা সম্ভব যে mmin ফাংশনটা হচ্ছে হলো যে কমবে অ্যাট লিস্ট ডি পরিমাণ। আর এই সার্ভারটা যেটা হচ্ছে হলো এখানে সরে গেল এইদিকে কিংবা এইদিকে, সেটা এই পাশের যে সার্ভারগুলো ছিল সেই পাশের সার্ভারগুলো থেকে তার যে ডিসটেন্স সেইগুলো কিন্তু হচ্ছে যতটুকু ডি পরিমাণ গেছে ডি পরিমাণ বেড়ে যাচ্ছে। ধরো এইদিকে আরো অনেক সার্ভার আছে, সেই সার্ভারগুলো থেকে এইটার ডিসটেন্স ডি পরিমাণ বেড়ে গেছে। তা ডি পরিমাণ যদি বেড়ে যায় তাহলেও সেটাও সর্বোচ্চ হতে পারে এইরকম আর কি k-1 to d এই পরিমাণ সর্বোচ্চ বাড়তে পারে। অতটুকু ওপাশেও তো সার্ভার আছে সুতরাং অতটুকু নাও বাড়তে পারে, কিন্তু সর্বোচ্চ এইটুকু বাড়তে পারে হচ্ছে k-1 into d এতটুকু পরিমাণ এই ডিসটেন্স এখানে বাড়তে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে যেটা হলো যে ইয়েতে তোমার এটাও যেহেতু সরে আসছে ওপাশেও বাড়বে, কিন্তু টোটাল যেটা হচ্ছে সেটা হলো যে এই সামটা এটাও হচ্ছে ওই k-1 into d এই পরিমাণই বাড়তে পারে। তাহলে এই সামটা এই পরিমাণ বাড়লো, আর হচ্ছে হলো আমাদের হচ্ছে ফাই হচ্ছে এইটা কোন একটার সাথে যখন ম্যাচ করে গেল তখন আমরা অ্যানালাইসিস করে দেখানো সম্ভব যে mmin এইটা হচ্ছে হলো অ্যাট লিস্ট মানে ডি পরিমাণ কমবে, এবং সেক্ষেত্রে একই ভাবে আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি যে এখানে কমবে হচ্ছে হলো যে ফাই ইজ ডিক্রিজড বাই অ্যাট লিস্ট ডি। এই হচ্ছে দুইটা কেস, একটা কেস হচ্ছে বাইরের আমরা দেখালাম, আর একটা কেস ভিতরে যখন আসে তখন আমরা দেখালাম। সুতরাং এই দুইটা কেসই অ্যানালাইসিস করে আমরা দেখাতে পারি যে ডিসি মানে যখন হচ্ছে মুভ করবে তখন হচ্ছে ফাই হচ্ছে অ্যাট লিস্ট ডি কমবে। সুতরাং এই যে কন্ডিশন প্রুফের যে তিনটা কন্ডিশন ছিল সেই তিনটা কন্ডিশন আমরা প্রুফ করেছি। সুতরাং এটা আমাদের প্রুফ হয়ে গেল যে ডিসি হচ্ছে আমরা যেটা বলছিলাম যে কে কম্পিটিটিভ সেটা আমরা প্রুফ করে ফেললাম। তো এটুকুই হচ্ছে আমাদের এটা প্রুফ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।